বড় কাছারির এই ইতিহাস প্রায় 250 বছরের পুরাতন। বর্গীদের আক্রমণের হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছিল শ্মশান সংলগ্নের একটি গভীর জঙ্গলে। একদিন এক সাধু সেই জঙ্গলে অতিক্রম করে যাওয়ার সময় ওই শ্মশানে এসে আশ্রয় নিলেন এবং ধীরে ধীরে তিনি গ্রামবাসীদের মুক্তির দূত হয়ে উঠলেন। কিন্তু হঠাৎই একদিন চৈত্র মাসে নীল গাজনের দিনে তিনি মারা গেলেন। আর যেখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল সেখান থেকে একটি অশ্বত্থ বৃক্ষ জন্ম নিল, আর সেই গাছটি আজকের বড় কাছারি নামে আমরা সবাই চিনে থাকি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগস। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে তোমাদেরকে আমি একটা বিচারশালায় নিয়ে যাব, যেখানে কোনো মানুষের বিচার হয় না, সেখানে ভূত প্রেতদের বিচার হয় এবং সেখানকার স্বয়ং বিচারক বাবা মহাদেব। তো আজকে আমি আমার পুরো পরিবারকে নিয়ে বড় কাছারি পুজো দিতে যাব। তো তাই আমরা সর্বপ্রথম চলে এলাম বুরুলের খিয়াঘাটে। তো এখান থেকে টিকিট কেটে আমাদেরকে নৌকায় উঠে ওপারে উত্তর 24 পরগনায় যেতে হবে, এবং তাই আমরা 4 জনের টিকিট কেটে উঠে পড়লাম নৌকায়। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর মধ্যে অন্যতম দেব হচ্ছে মহাদেব। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকায় মহাদেবের বিভিন্ন মন্দির রয়েছে। তো তারই মধ্যে একটি অন্যতম মন্দির হচ্ছে বড় কাছারি মন্দির। তো তোমরা এখানে কিভাবে আসবে সেটাই একটু তোমাদেরকে বলে রাখি। দক্ষিণ 24 পরগনা জেলার বাঁকুড়াহাটের নিকটে জিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত বাবা বড় কাছারির মন্দির। কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। সড়ক পথে আসতে গেলে তোমাদেরকে ডাবেন হাওড়ার বাসে উঠে, যে কোনো বাসে উঠে তোমাদেরকে নামতে হবে আমতলা স্টপেজে, এবং সেখান থেকে ধরে নিতে হবে অটো। এবং রেলপথে আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে বজবজ স্টেশন, এবং বজবজ স্টেশন থেকে টোটো বা অটো ধরে আসতে হবে বাগড়াহাট, এবং বাগড়াহাট থেকে তোমরা যে কোনো ভ্যান বা টোটোয় মন্দিরের সামনে তোমরা চলে আসতে পারবে। এছাড়াও তোমরা তোমাদের প্রাইভেট কার নিয়েও তোমরা এখানে আসতে পারো। এখানে কোনো রকম পার্কিং ফিজ লাগে না। তবে শর্ত একটাই, তোমরা যেই দোকানে গাড়ি পার্কিং করবে তোমাদেরকে সেই দোকান থেকেই পুজোর ডালা কিনতে হবে। আর তোমরা যদি পুজোর ডালা না নিতে চাও তাহলে তোমার গাড়ির পিছনে এক্সট্রা বাবদ 200 টাকা করে গাড়ির চার্জ হিসাবে দিতে হবে। অবশেষে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসলাম, মানে বড় কাছারি মন্দিরের সামনে। তো আমরা মন্দির থেকে জাস্ট কয়েক মিনিট আগেই মানে একটি প্রসাদের ডালির দোকানে উঠলাম। তো আজকে আমার বাবা, মা, দাদা ও আমার 2 মাসি মিলে আমরা এই মন্দিরে এসেছি। আর আমরা যেই দোকানে উঠেছিলাম সেখানে মহিলাদের ড্রেস চেঞ্জ করার ঘর ছিল এবং টয়লেটের ব্যবস্থা ছিল। আর এখানে বাইরের পার্কিং স্লটটাও অনেকটাই বড় ছিল। আর তোমরা এখানে আসলে বিভিন্ন ধরনের প্রসাদ দেখতে পেয়ে যাবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো প্রসাদ নেবে, এবং এখানকার প্রসাদের কি দাম রয়েছে তো সেটাই এই দোকানদার থেকে জানবে। কত করে ডালা আছে? 30 টাকা, 50 টাকা, 21 টাকা, 100 টাকা, যেরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা শুনতেই পেলে এখানে পুজোর ডালার প্রাইস স্টার্টিং হচ্ছে 30 টাকা থেকে। এবার তোমরা 40, 50, 100, 200 তোমাদের সামর্থ্য মতো তোমার ডালি নেবে। তো আমরা এখানে 8টা ডালি নিলাম, এবং তার সাথে সাথে আমার মা যেহেতু গন্ডি কাটবে তো সেই জন্যে গন্ডির জন্য একটি ঘট নিলাম, যেটা গন্ডির জল ছোটানোর জন্য। আর তারপরে ওনারাই সব কিছু প্রিপারেশন করে দিল। আর তোমরা বড় কাছারিতে পুজো দিতে আসলেই তোমাদের মনস্কামনা লিখতে ভুলো না।
তো তাই আমার বাবা একটি চিটকুটে আমাদের পরিবারের জন্য সবার মঙ্গল কামনার জন্য লিখে দিলেন, এবং সেটাই দোকানদারের কাছে গেলে ওরাই সব কিছু সুতো দিয়ে প্রিপারেশন করে দেবে। তো জাস্ট তোমরা এটা গিয়ে মন্দিরে বেঁধে দিলেই হবে। তো এবার আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট, এবার আমরা মন্দির থেকে পুজো দিতে যাব। আর যিনি পুজোর ডালি ধরে নিয়ে যাচ্ছেন উনি আমার মেজো মাসি। তো আমাদের সাথে আমার 2 মাসি এসেছিলো পুজো দেওয়ার জন্য। তো এক মাসি ব্যাগপত্র দেখাশোনার জন্য ওখানে উনি বসে রইলেন, উনি পরে যাবেন। তো আর মেজো মাসি যেহেতু এখানে বহুবার এসেছিলো, তো আমরা তো অতটা ঠিক রাস্তাঘাট ঠিকভাবে জানি না। তো মেজো মাসি আমাদেরকে শর্টকাট দেখানোর জন্য আমাদেরকে পুজো দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। তো আমরা দোকান থেকে পায়ে হেঁটে কয়েক মিনিট হাঁটার পরই আমরা চলে আসলাম বাবার পবিত্র দুধ পুকুরে। তো এটাই হচ্ছে দুধ পুকুরের মেন গেট। আর তোমরা দুধ পুকুরের গেটের সামনে আসলেই তোমাদের সামনে সাবিত্রী সত্যবানের একটি মূর্তি পড়বে। তো সেখানে সমস্ত মহিলারা শাঁখা সিঁদুর পোলা সবাই ইত্যাদি পড়াচ্ছে আর কি। তো এরপর আমরা ওরই পাশে যে নতুন করে যে ঘাটটা বানানো হয়েছে, তো আমার মা ওই ঘাটেই স্নান করবে আর ওখান থেকেই ডন্ডি কাটা শুরু হবে। আর অ্যাকচুয়ালি আজকে যে পুজো দেওয়ার মেন কারণ সেটা তোমাদেরকে বলে রাখি। 2019 সালে যে কোভিড-19 মানে মহামারী দেখা দিয়েছিল, তো আমার বাবার 2021 সালে কোভিড পজিটিভ হয়েছিল। তো সেখান থেকে অনেক মানে কি বলবো, ঠাকুরের কৃপায় আমার বাবা ফিরে এসেছিলেন। তো আমার মা সেই সময় মানত করেছিলেন যে বড় কাছে গিয়ে পুজো দেবেন এবং ডন্ডিও কাটবেন। তো সেই জন্যেই আজকে আমার মানে বাবার মানসিক পুজো ছিল এটা। সেই পুকুর পাড় থেকে ডন্ডি কাটতে কাটতে আমার মা মন্দিরের সামনে চলে আসলেন। তো এবার মন্দিরের চারপাশে গন্ডি কেটে কেটে মানে 3 পাক গন্ডি কাটতে হয় না, তো তারপরে মন্দিরের ভিতরে ঢুকবেন। একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে এখানে যারা আসে সমস্ত ভক্তরাই এখানে নিজের মনস্কামনা লেখার জন্য চিঠি লিখে দিয়ে চলে যায়, এবং মনস্কামনা পূর্ণ হয়ে গেলে আবার পুনরায় পুজো দেওয়ার জন্য আসেন। তো আমার মায়ের অবশেষে গন্ডি দেওয়া শেষ। এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকে এবং বাবার কাছে পুজো দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে যাদের সন্তানের জন্য মানসিক ছিল, তো তারা গোপাল নিয়েই পুজো দিতে মন্দিরের ভিতরে ঢুকেছেন। তো যদিও মন্দিরের ভিতরে ফটো বা ভিডিও করার অ্যালাউ নেই, তো আমি লুকিয়েই ভিডিও করেছি তোমাদের জন্য, তো দেখে নাও।
আমরা একটু সকাল সকাল চলে গিয়েছিলাম, তো তাই আমাদের পুজোটা অনেকটাই ফাঁকায় ফাঁকায় মিটে গেছিলো। তো 12টা বাজার পর ওখানে যে পরিমাণ ভিড় হয়েছিল, তো সেটাই জাস্ট তোমরা দেখো আর কি। আমরা মন্দিরে বাতাসা ছড়ানোর জন্য বাতাসা আনতে ভুলে গেছিলাম, তো তাই আমার বাবা মন্দিরের পাশ থেকে একটি দোকানে বাতাসা কিনে আর আমার মাসিকে দিলেন বাতাসা ছড়ানোর জন্য। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার আমাদের খাওন দাওনের পালা। তো আমার মা ভোরবেলায় উঠে সকাল সকাল সমস্ত রান্না করে নিয়ে এসেছিলেন। আর ইনি আমার সেজো মাসি, তো ইনি পুজো দিতে যাননি। তো এবার খাওয়া দাওয়ানোর পর আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব। তো আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো এবার আমি তোমাদেরকে গোটা বড় কাছারিটা সিনেমাটিক শটের দ্বারা ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখা যাক। তোমরা বড় কাছারিতে আসলে শুধুমাত্র পুজোই দেবে না, কারণ এখানে অনেক দোকান রয়েছে। তো এই মার্কেটটায় বেসিক্যালি কী কী জিনিস কিনতে পাওয়া যায় সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। প্রায় ঘন্টাখানেক ঘোরার পর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় সত্যি মনটা খুব খারাপ লাগছিল, কারণ এখানে জায়গাটা এতটাই মনোরম যে তোমার বাড়ি যেতে একটু ইচ্ছা করবে না। তো বাট কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। তো তোমাদেরকে যতটা পেরেছি পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। তো ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবে, বাই বাই।